ওকে, ভিডিও শুরু করার আগে আপনাদের একটি ক্লিপ দেখাচ্ছি। I heard you guys talking about autoplay on YouTube, Yes. and I've never considered it. I've always thought about the thumbnail, but now on YouTube, videos automatically play. All you have on your phone is the autoplay. Yeah, because that's what's gonna play. It's the first 5 seconds. Exactly. Like, And you make sure the first 5 seconds looks like the thumbnail. of course, because the autoplay so quickly. So like the thumbnail is irrelevant. I have to like visually convince you to click on the video. ওয়েল, দেখতেই পাচ্ছেন কথাগুলো বলেছেন এই প্ল্যাটফর্মেরই সবচেয়ে বড় ইউটিউবার মিস্টার বিস্ট। এই ক্লিপ থেকে দেখা যাচ্ছে যে মিস্টার বিস্টের কথা অনুসারে খুব দ্রুতই থাম্বনেলের প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে। ওকে, এই ব্যাপারটা কি আসলেই সত্যি? কিছু ক্ষেত্রে না বলা যায়, আবার কিছু ব্যাপারে আংশিক সত্য হলেও হতে পারে। একজন ছোট ইউটিউবার হিসেবে এই ব্যাপারটি আমি কখনোই আগে ভেবে দেখিনি। এই প্ল্যাটফর্মে কাজ শুরু করার আগে সবচেয়ে প্রথমে যে জিনিসটা নিয়ে আমাদের চিন্তা করতে হয় তা হলো লং ভিডিওর ক্ষেত্রে হাই কোয়ালিটির থাম্বনেল। তবে অটোপ্লে অপশনটা আসার পর সবাই মনে হয় অল্প স্বল্প ব্যাপারটা চিন্তা করে দেখেছেন। স্মার্টফোনে যখন আপনি ইউটিউব ওপেন করবেন তখন স্ক্রল করার সময় আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে কিছুটা সময় হোল্ড করলেই ভিডিওটা প্লে হওয়া শুরু হয়। এমনকি ডেস্কটপেও একই ব্যাপার ঘটে। এই অটো প্লেটা আসলে নতুন কিছু নয়। এই অপশনটা অডিয়েন্সদের আপনার কন্টেন্টের একটি স্যাম্পল দেখাতে সাহায্য করে। আর এই জায়গাতেই সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনটা অ্যারাইজ হয়। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর উই হ্যাভ টু ফোকাস অন মাচ মোর ইম্পর্টেন্ট দেন থাম্বনেল। অ্যান্ড হোয়াট ইজ দ্যাট? আজকের ভিডিওতে সেটাই খুব সূক্ষ্মভাবে আলোচনা করার চেষ্টা করব। সো স্টে টিউনড। ওকে, ভিডিওর শুরুতেই বলেছিলাম মিস্টার বিস্টের কথা যদি সত্যি হয় তাহলে খুব দ্রুত থাম্বনেলের প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে। তাহলে ইউটিউবের এই থাম্বনেল অপশনটা রাখার দরকারটা কি? ইউটিউবের গ্রোথ অ্যান্ড ডিসকভারি হেড টড বিউপ্রে এর কথা যদি আপনি কাউন্ট করেন তাহলে তা দ্বারায় ভিডিওর প্রিভিউ বা অটোপ্লে খুব দ্রুত ইনক্রিজ করছে থাম্বনেলের তুলনায়, এবং অনেক অডিয়েন্সদের কাছেই এই প্রিভিউটাই থাম্বনেল হিসেবে কাজ করছে। অর্থাৎ স্বয়ং ইউটিউবের তরফ থেকে এইরকম ইনফরমেশন আসছে যে থাম্বনেলের গুরুত্ব ধীরে ধীরে কমতে শুরু করছে। ভিডিওর টাইটেল, থাম্বনেল এবং তারপর থার্ড ফ্যাক্টর হিসেবে এখন কাজ করছে এই ভিডিওর প্রিভিউ বা অটোপ্লে। ওয়েল, এটা নিয়ে এখনই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কারণ টড কনফার্ম করেছেন যে ভিডিও থেকে থাম্বনেল রিমুভ করার কোনো পরিকল্পনা ইউটিউবের নেই। অটোপ্লে আসলে ভিউয়ার্সদের এক্সপেরিয়েন্সটাকে আরেকটু ডেভেলপ করার জন্য দেওয়া হয়েছে, এবং এতে করে কন্টেন্ট ক্রিয়েটররা তাদের ভিডিওগুলোর প্রতি আরো স্মার্টলি কন্ট্রিবিউট করবেন। ওয়েল, এখন আবার আমরা মিস্টার বিস্টের ভিডিও ক্লিপটা দেখি। And you make sure the first 5 seconds looks like the thumbnail. Of course, because the autoplay so quickly. ওয়েল, এখানে মেইনলি বলা হচ্ছে যে ভিডিওর প্রথম 5 সেকেন্ড অ্যাকচুয়ালি থাম্বনেল হিসেবে কাজ করবে। তাহলে কি দাঁড়াচ্ছে? থাম্বনেল, ভিডিও, ফার্স্ট 5 সেকেন্ডস এবং ফার্স্ট 30 সেকেন্ড। বেশ জটিল মনে হলো মিস্টার বিস্টের কথা অনুসারে ভিডিওর ভিউজ গেইন করার এটাই হচ্ছে ফর্মুলা। অর্থাৎ থাম্বনেল নিয়ে আপনাকে আর কোনো কষ্টই করতে হবে না, এবং এটার পেছনে সময় ব্যয় করার কোনো প্রয়োজন নেই। না, ব্যাপারটা এভাবে কাজ করবে না। থাম্বনেল এখনো ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ভিডিওর এন্ড স্ক্রিন, হোম পেজ এবং প্লে লিস্টে এখনো সবচেয়ে আগে অডিয়েন্সরা থাম্বনেলকেই দেখতে পান। অর্থাৎ থাম্বনেল এখনো বেশ ভালোভাবেই ম্যাটার করছে। তবে এখানে একটি হিডেন টুইস্ট রয়েছে। ভিডিওর লেন্থ যদি একটু বড় হয় তাহলে অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটরদেরও এই অটো প্লের কারণে ভিউজ গেইন করতে সমস্যা হতে পারে। চ্যানেলে প্রচুর অডিয়েন্স রয়েছে আর ভিডিওটার থাম্বনেলও চমৎকার, তারপরও এই প্রিভিউটা কিছুটা বোরিং হওয়ার কারণে বড় বড় ইউটিউবারদের ক্ষেত্রে সমস্যাটা খুব স্বাভাবিক। এমনকি থাম্বনেল চমৎকার হওয়ার পরেও ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এই প্রথম 5 সেকেন্ড এখন আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ সামনের দিনগুলোতে আমাদের মতো ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের কেবল থাম্বনেল নিয়ে টেনশন করলেই চলবে না, সাথে সাথে ভিডিওর প্রিভিউ অর্থাৎ প্রথম 5 সেকেন্ডের প্রতিও নজর দেওয়াটা খুব জরুরি। ব্যাপারটা কঠিন, তবে আজ হোক কাল হোক ইউটিউব নিজেকে ইভলভ করবে এটাই মোটামুটি নিশ্চিত। আমি আমার অপিনিয়নটা আজকে ভিডিওতে বলার চেষ্টা করলাম। আপনাদের কাছে থাম্বনেল এবং অটোপ্লে নিয়ে কোনো কোশ্চেন বা মতামত থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। পরের ভিডিও দেওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।